হ্যালো 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 এভরিওয়ান, চিনতে পারছো আমাকে? নাচানাটা খুব স্বাভাবিক, আমি জানি অনেক মাস পরে আমি ব্লগ দিচ্ছি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করি। একদম শুরু থেকে শুরু করছি সমস্ত কিছু, আশা করি তোমরা পাশে থাকবে। তো লেটস স্টার্ট। তো আজকে আমরা 3 বান্ধবী দেখা করছিলাম, দীপ্তি, শ্রেয়া আর আমি। আমাদের মিট আপ পয়েন্ট হলো শোভাবাজার মেট্রো স্টেশন। দেন শ্রেয়া কিছু খেয়ে আসেনি অ্যাজ ইউজুয়াল, তো মিয়ামোড় থেকে খেলে হচ্ছে একটা স্যান্ডউইচ। দেন আমরা বাইরে বেরিয়ে মুসম্বির জুস খেলাম। একদম মিয়ামোড়ের অপোজিটে এই কাকুটা বসে, শোভাবাজার গেট নাম্বার 1 মিয়ামোড়ে, তার অপোজিটে। দেন আমরা মেট্রোতে উঠলাম। আমরা যাচ্ছিলাম আজকে ময়দান। অনেক দিন পর একটা প্ল্যান করেছি আফটার কলেজ, মানে কলেজের পর মনে হয় না আমরা 3জন সেরকম ঘুরতে কোথাও বেরিয়েছি বলে। আমি আর দীপ্তি বেরিয়েছি বা আমি শ্রেয়া বেরিয়েছি, বা 3জন একসাথে বেরোনোটা হয়নি। তো আজকে আমরা 3জন ময়দান গেলাম। আমি তো ময়দান বোধহয় কত যুগ পর গেছি, আর আমি এইসব জায়গাগুলো না, এই ময়দান, তারপরে ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, এইগুলো সত্যি কথা বলতে আমি দীপ্তি ছাড়া কারোর সাথে কোনোদিন যাইনি। তার একটাই রিজন, ও ভালো রাস্তা চেনে, আর আমি সত্যি রাস্তাঘাট কিছু চিনি না। তো আমরা ওখানে বসলাম, হ্যাঁ সরি, আমি ময়দানে ফটোশ্যুটে গেছি। তো ওখানে বসে আমরা অনেক ফটো তুললাম, অনেক গল্প করলাম, দেন আইসক্রিম খেলাম। তারপরে আবার ভিড় মেট্রোতে ঠেলতে ঠেলতে আমরা চলে গেলাম বাগবাজার ঘাটে। ওখানে অনেকক্ষণ বসলাম, আমরা চাও খেয়েছিলাম ওখানে। তারপরে আমরা খেলাম ঘটি গরম, অনেক গল্প করলাম। আরও 2-3জন এসেছিলো, সৌমেনের বোনরা এসেছিলো। গল্প টল্প করে আমি চলে এলাম বাড়ি। তো দ্যাটস ইট, এইভাবে আমার দিনটা গেল। আমার লাইফ এখন অনেক পরিবর্তন এসেছে, তো আস্তে আস্তে সবই শেয়ার করব।